তারেক রহমান এই দূর থেকে যা বলে ওকে ধরে জুতা তো প্রথমে মারা উচিত, কারণ সে এত দূর থেকে এত কথা না বলে সামনে আসুক, সামনে এসে সামনে কিছু বলুক। তারেক রহমানকে নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। যে দেশে আসতে পারেন না, যার মামলা নিয়ে এসে ব্যস্ত, সেই দেশ কিভাবে চালায়? হাওয়া ভবন কি আবার কি দেশে হাওয়া ভবন আসবে? এটা কোনোদিন সম্ভব হবে না। ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি আসলে বারবার ওনাকে নিয়ে আমি ফিরে আসছি, কারণ হচ্ছে উনি আপনার মানে বিএনপির জনাব তারেক রহমানকে জুতা পেটা করতে চাচ্ছে। এটার কারণ কি? কারণটি হচ্ছে দর্শক বন্ধুরা, বিএনপির ভিতরে টাকা দিয়ে যে নমিনেশন দেওয়া হচ্ছে, মানে যারা নাকি ত্যাগী কর্মী তাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। উল্টো দিকে আপনার কুমিল্লা থেকে এই মিস্টার মেম্বার উনিও একের পর এক চরম হংকার দিচ্ছে। তারেক রহমান সাহেব, আমরা জিয়র রহমানের সৈনিক, আমরা কারোর দালাল না। 1/11 যখন আপনি অ্যারেস্ট হয়েছেন, আমি কামাল মেম্বারও 1/11 অ্যারেস্ট হয়েছিলাম। কেন জানেন? আমি কোনো সন্ত্রাস না, আমি চাঁদাবাজ না। মানুষকে বিনোদন দিতে যাইয়া, মানুষের মুখে হাসি ফুটাইতে যাইয়া এবং কনসার্টের নেতৃত্ব দিতে যাইয়া আমি কামাল মেম্বার 1/11 অ্যারেস্ট হয়েছিলাম। জনাব তারেক রহমান সাহেবকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে কুমিল্লার বিএনপির ভিড়ের চামড়া থাকবে না ফখরুল ইসলাম সাহেব। যে বিএনপি যদি ত্যাগী নেতা কর্মীদেরকে আপনার নমিনেশন না দেওয়া হয়, মানে টাকার বিনিময়, যারা নাকি লন্ডনে আপনার জনাব তারেক রহমান সাহেবের বাড়ি ভর্তি করছে টাকা দিয়ে, তাদেরকে নমিনেশন দিচ্ছে, কিন্তু যারা নাকি দিতে পারছে না বা লন্ডন গিয়ে সাক্ষাৎ করতে পারছে না, তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে না। কিন্তু একের পর এক এই ধরনের হংকার আসলে দিয়ে যাচ্ছে। শুধু এখানেই না, আপনার যুব দলের এই মিস্টার নয়ন, উনিও বারবার বলতেছে যে ওনাকে নাকি মানে হাই কমান্ড থেকে, মানে হাই কমান্ডার থেকে নাকি বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাকি ওনাকে হত্যা করার একটা পায়তারা চালাচ্ছে। ইভেন 13ই নভেম্বরকে কেন্দ্র করে উনি আপনার প্রচারণা করছে যে আওয়ামী লীগ 17 বছরেই কিছু করতে পারেনি, আর এই 13ই নভেম্বর আওয়ামী লীগ মানে লকডাউন করে ফেলবে। এটা হাস্যকর। আমরা রাজপথে থেকে ডক্টর ইউনূসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এনসিপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে মোকাবেলা করব, জঙ্গিবাদী মোকাবেলা করব, স্বৈরা শাসকদের। 17 বছরেই কিছু করতে পারে নাই। 13 তারিখ তো অনেক পরের ব্যাপার। ভাই তুমি যাও, তখন আমার বাড়ি থেকে নির্দেশনা হবে যে আওয়ামী লীগ প্রতিহত করো বা রাস্তায় থাকো, তখন বুঝবো যে আওয়ামী লীগ কি। এখন আমার প্রশ্ন হচ্ছে, মিস্টার নয়ন এদিকে কুমিল্লাতে মানে আপনাদের দলের ভিতরে ফাটল ধরছে, উল্টো দিকে আপনার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা উনিও একের পর এক আলটিমেটাম দিয়ে যাচ্ছে, যদি তাদের কথা মোতাবেক দল পরিচালনা না করে তাহলে আগামী বিএনপির জন্য আপনার আমাবস্যের সেই কালো রাতটি অপেক্ষা করছে। আর এদিকে এসে আপনারা এই ধরনের বার্তা দিচ্ছেন, এটা আপনাদের দলের জন্য কতটুকু আসলে মানে সুখ বয়ে আনবে সেটা আসলে সময় কিন্তু বলে দিবে। তবে আমি একটু আগাম বলে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, সেটি হচ্ছে আপনার ডাকসু আর হচ্ছে জাকসু নির্বাচনে আপনারা দেখেছেন যে জামাত মানে কতটা আসলে সফলভাবে তারা বিজয় অর্জন করছে, তাই না? মানে যেদিকে আপনাদেরকে বলছে জামাত যে আওয়ামী লীগ বা স্বৈরা শাসকদের সাথে আপনাদের কোনো সম্পর্ক থাকবে না বা তাদের কোনো স্কোপ বাংলাদেশের রাজনীতিতে আপনারা দিবেন না, কোনো স্পেস দেওয়া হবে না, নো স্যাক্রিফাইস, তাই নাকি? কিন্তু জামাত কিন্তু গোপনে গোপনে ঠিকই একটা বড় ধরনের স্যাক্রিফাইস করে মানে নিজেদের ভূত ব্যাং আপনার বলার জন্য কিন্তু ঠিকই আওয়ামী লীগের সাথে হাত মিলাইছে। এদিকে এসে আপনি এই ধরনের আসলে আকার ইঙ্গিত দিচ্ছে, তাহলে এটা কি মিন করে বলেন তো? হ্যাঁ, মানে
জামাত কিন্তু এটা বলেনি যে আওয়ামী লীগকে তারা প্রতিরোধ করবে রাজপথে থেকে, কিন্তু আপনারা বলছেন। আর ফেব্রুয়ারিতে ধরেন বাই এনি চান্স যে নির্বাচন অনুষ্ঠিত হলো, এখন আপনারা কত শতাংশ ভোট পাবেন বলেন? আওয়ামী লীগের সমস্ত ভোট ব্যাংক যদি জামাত নিয়ে যায় তাহলে আপনাদের ক্ষমতা কিন্তু চাঁদের দেশে যাবে। এটাও কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ আপনারা বর্তমান বাংলাদেশে যে পরিমাণ আসলে লুটপাট থেকে শুরু করে ইভেন আপনার কুমিল্লাতে জেলা প্রশাসন থেকে শুরু করে মানে একজনের শালিকে তালাক দিয়ে এনে এখন বিয়ে করছে না, নানান ধরনের নষ্টি ফুষ্টি থেকে শুরু করে চাঁদাবাজ থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত যেই আপনারা মানে কার্যক্রমগুলো চালাচ্ছেন, এগুলো আপনাদের দলের জন্য মানে কতটুকু সুখ বয়ে আনবে বলে আপনারা মনে করছেন বলেন তো? এখন আপনি এই ধরনের বার্তা দিচ্ছেন যে আগামী দিনকে কেন্দ্র করে মানে আপনাদের দলের প্রতি নাকি বড় ধরনের একটা হামলা হবে, এটাও কিন্তু হাস্যকর। তবে এটা বাস্তব, আপনাদের ক্ষমতা অলমোস্ট চাঁদের দেশে। কারণ জাকসু আর ডাকসু নির্বাচনে আপনারা যেভাবে হেরেছেন, মানে আপনারা রাজপথে দখল করেছেন চাঁদাবাজ, রাজপথে থেকে দখল করেছেন নিজেদের ব্যক্তিগত পকেট, ইভেন ব্যাংক বড়ার জন্য। আর উল্টো দিকে জামাত কিন্তু এটা করেনি। আপনারা ঠিকই গোহারা হারবেন, এটা অলমোস্ট ডান। ডাকসু আর জাকসু নির্বাচন আপনারা যেভাবে হেরেছেন, আপনারা কি মনে করছেন সরকার কি গঠন করতে পারবেন? আমি আপনাকে ছোট্ট করে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশে 50 থেকে 55% ম্যান্ডেটের অধিকারী। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এখন এই ভোটগুলা ধরেন কোনোভাবে আওয়ামী লীগ আসতে পারলো, ধরেন এনিহাও, এখন এই ভোটগুলো যদি মানে জামাতের বাক্সে যায় তাহলে আপনাদের অবস্থাটা, আপনাদের আগামী নির্বাচনে সংসদে কয়টা আসন পাবেন সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।